সুপ্রদর্শক, পদত্যাগ নয়, সংসদ থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করবে জামাত। দর্শক, আপনারা জানেন জুলাই সনদে সই করেছে বিএনপি এবং জামাত। আপনারা জানেন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার সময় বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারা দুইটি শপথ গ্রহণ করেছেন। একটি জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কার শপথ, আর একটি জাতীয় সংসদের শপথ। কিন্তু বিএনপি সংসদের সংবিধানের দোহাই দিয়ে শুধুমাত্র একটি শপথ গ্রহণ করেছেন, সেটা হচ্ছে জাতীয় সংসদ সদস্যের শপথ। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যতগুলি অধ্যাদেশ হয়েছে সবগুলি বিচার বিশ্লেষণ চলছে সংসদীয় কমিটিতে। প্রিয় দর্শক, সেখান থেকে প্রায় 120টির মতো অধ্যাদেশ এর বৈধতা দেবে সরকার, আর প্রায় 22টির মতো এখনো পর্যন্ত আলোচনা চলছে। যেমন জুলাই সুরক্ষা অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করেছে। তার মানে জুলাই গণ অভ্যুত্থানের সময় কিংবা এর পরে যারা জুলাই যোদ্ধা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে সারা বাংলাদেশে থানা পুড়িয়েছে, তার পাশাপাশি পুলিশ হত্যা করেছে, পুলিশ পুড়িয়ে মেরেছে, তারপর বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করেছে, এসব কিছুর দায় মুক্তি দিয়ে একটি অধ্যাদেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই অধ্যাদেশকেও বৈধতা দিতে চলেছে এই সরকার। তার পাশাপাশি আরো প্রায় বেশ কয়েকটি অধ্যাদেশের বৈধতা দিতে যাচ্ছে সরকার। তবে যে 22টি অধ্যাদেশ এখনো পর্যন্ত আলোচনা চলছে, এগুলি কতটুকু সামনের দিকে অগ্রসর হতে পারবে তার মধ্যে রয়েছে গণভোট। প্রিয় দর্শক, এই গণভোট কোন সংবিধানে ছিল না। এই গণভোট ঐক্যমত্যের ভিত্তিতে এই গণভোটকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং সেই গণভোট অধ্যাদেশটিও বৈধতা পাবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। এবার সংসদ থেকে পদত্যাগ নয়, বরং সংসদের থেকেই জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। প্রয়োজনে সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেওয়া হবে বলেও দলটির পক্ষ থেকে বলা হয়েছে। শুক্রবার 27 মার্চ সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব ইলান্সরাল সিস্টেমস IFIS এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য, ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। সাইফুল আলম মিলন অভিযোগ করেন, একটি সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে সরকারি দল। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও IFH এর সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে IFH প্রতিনিধি দল কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। মিলন বলেন, সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের নেতার বক্তব্যের জবাবে সরকার প্রধানের দেওয়া কথা থাকলেও বক্তব্য তা হচ্ছে না। সরকার প্রধানের নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়া গণতন্ত্রের সৌন্দর্য অক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।